أرسل كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الحكيم والفرقان المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابري سبيل، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا وتعظيما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত বলমারী থানাধীন ঐতিহ্যবাহী গ্রাম কুটন্তিপাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আমাদের সর্বজন শ্রদ্ধেয় বর্ষিয়ান জনাব মোহাম্মদ লুৎফুর রহমান খালাসি সাহেব,
আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মুফতি ইসমাতুল্লাহ কাসিমি সাহেব। আলোচনা করেছেন তরুণ উদীয়মান বক্তা জনাব হযরত মাওলানা সাজ্জাদ হুসাইন সাহেব। মঞ্চে উপবিষ্ট হাজারাত উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, তোলাবায়ে আজিজ, প্রাণ প্রিয় তরুণ যুবক কিশোরেরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রবের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদের সুস্থ রেখেছেন, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে এই আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও এই কোরআনের বাগানের ফুল হয়ে ফোটার সুযোগ দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো মহব্বত এবং ভালোবাসা মিশ্রিত করে আকাশ বাতাস মুখরিত করে সমস্বরে সিংহ শার্দুলের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির দূত, এই বিশ্ব সভার সভাপতি সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, শাফিয়ে মাহশর, সাকি কাউসার, आकाए नमदर मदीना का ताजदार आफ़ताबे नबूवत, फ़ख्रे मौजूदत, सैयदुल मखलूक़ात, सैयदुस सक़लैन, जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अतबाइहि व बारका व सल्लम। मुबारकबाद জানাই, ধন্যবাদ জানাই অত্র মাহফিল কমিটিকে, আমাদের শ্রদ্ধেয় জনাব লুৎফর রহমান খালাসি সাহেব, যে সমস্ত যুবক তরুণেরা কষ্ট করে আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মাইকিং লাইটিং, বক্তা হয়ে, শ্রোতা হয়ে যারাই এই জান্নাতের বাগানে শরীক হয়েছেন, আল্লাহ যেন সকলের জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানের কামিয়াবি নসিব করেন। এর ওসিলায় আল্লাহ যেন এলাকার সব মানুষদেরকে হেদায়েত নসিব করেন, এই এলাকার যেন রহমত এবং বরকতের জরিয়া হিসেবে মঞ্জুর করেন। আপনারাও আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন বর্তমান সময় উপযোগী, যেটা আমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন, এই প্রয়োজনীয় হেদায়েতি কথাগুলো যেন আল্লাহ আমার জবান দিয়ে বের করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভাইরা আমার, আশেপাশে দোকানে এখন আপনারা যারা আছেন, যে সমস্ত যুবকেরা এত সময় বাজারে ছিল, আস্তে আস্তে তোমরা সবাই মাহফিলে এসে যাও। অনেক ভাইরা এসে গেছেন অলরেডি, অনেক যুবক তরুণরাও এসেছে। বাকি যারা আছো চলে আসো। সকালে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, আজকে এই মাঠে আমরা মাহফিল করতে পারবো এমন চিন্তাও তো ছিল না, ঠিকই না বলেন? ওই দেখেন, আমি আসি খেয়াল করছি, আমি এগুলো খেয়াল করি, নালা কাটছে, মানে আগের থেকেই ধারণা বৃষ্টি হইলেই কি করা যাবে। তা আমার যে আল্লাহ আপনাদের এমন সুব্যবস্থা করলেন, এখন বাড়িতে বসে থাকা মানে আল্লাহ নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া। আল্লাহর এটা নিয়ামত যে আজকে আমরা স্বাধীনভাবে, স্বাধীন ময়দানে এখন মুক্তভাবে কোরআনের কথা বলতে পারি এবং শুনতে পারি। এমনও তো সময় গেছে, একটা কোরআনের মাহফিল করতে গেলে 14 জায়গার অনুমতি লাগতো, ঠিক কিনা বলেন? লাখ লাখ টাকা খরচ করার পরেও
শেষ মুহূর্তে বক্তা এসে গেছে, এসে মাইক টান দিয়ে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? এমন এক জগদ্দল পাথর গোটা জাতির উপরে জালেম ফিরআউন রূপে চেপে বসেছিল, যে রব্বুল আলামিন এই অত্যাধুনিক লেটেস্ট লেডি ফিরাউনদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। এর শুকরিয়া আদায় হবে, সবাইকে কোরআনের মাহফিলে বসে এর শুকরিয়া আদায় করতে হবে। বাড়িতে থাকা যাবে? প্রিয় মুসলমান ভাইরা, আমি জানি আপনাদের এলাকা মুসলমানদের এলাকা, ঠিক কিনা বলেন? মুমিনদের এলাকা, কোরআনওয়ালা ইসলামওয়ালাদের এলাকা। অতএব এখানে আল্লাহর কোরআনের কথা আগেও হয়েছে, আজও হবে ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আমরা ইতিহাসে পড়েছি আইয়ামে জাহেলিয়া। কি জাহেলিয়া? সবাই বলেন কি জাহেলিয়া? আইয়ামে জাহেলিয়া। আর আমরা এই সময় সে দেখলাম আওয়ামে জাহেলিয়া। শব্দের সাথে মিল আছে কি নাই? একটা ছিল আইয়ামে জাহেলিয়া, আর এই 17 বছর আমরা দেখছি আওয়ামে জাহেলিয়া। যে রব্বুল আলামিন সেই সময় আইয়ামে জাহেলিয়ার হাত থেকে গোটা পৃথিবীর মানুষকে মুক্ত করেছিলেন, আজকে এই 16 কোটি মুসলমানকে আওয়ামে জাহেলিয়াতের হাত থেকে রক্ষা করেছেন। আল্লাহর কোরআনের পাখি, আল্লাহর কোরআনের পাখির কথাই সত্য বলে বিবেচিত হলো। এই 3টে বাচ্চা উঠাই দেন এখন, এখন উঠান। 3 জন ওঠো, দেরি করবা, দাও। 3 জন পিছনে যাও, পিছনে যাও, মাবিলটা নষ্ট করার জন্য আসছে। তোমরা খেলো, যাও, তোমাদের ডাকছে কি? তোমরা খেলাধুলা করো, ওখানে যাও, বাজার যাও। যারা আসেন আসেন, তোমরা বসো, গন্ধম করতেছো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই যে রাব্বুল আলামিন এই মহা বিপদ থেকে আমাদের উদ্ধার করেছেন। ঠিক কিনা বলেন? এর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? প্রিয় মুসলমান ভাইরা, আপনারা তো জানেন না খবর। কয়টা পত্রিকা পড়বেন? কিসের মিডিয়া? মিডিয়াগুলো তো তাদের হাতের মধ্যে ছিল। মিডিয়া কিছু খবর দিলেই সাথে সাথে অ্যারেস্ট হতো, তার মিডিয়া বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? কোনো খবরও দেওয়া যেত না। মারবে, কানতে পারবেন না শব্দ কিরা, কানলে পরে খবর আছে। ঠিক কিনা বলেন? এমন একটা জালেমের একটা অভয়ারণ্য করেছিল। আমরা আপনাদেরকে গত বছরও ওয়াজ করছিলাম, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ বলেন, আমি যুগের চাকা ঘোরাই, সারাদিন রাত থাকবে না, আবার সকাল হবে। এরকম ঠিক কিনা? ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। অনেকে ভাবতো যে হুজুর তেরো কিসা কাহিনী বলি থাকে। আমরা নমরুদ, ফিরাউন এদের ঘটনা বলতাম, কেউ কেউ খালি কানসুল খাইতো, দূর হুজুরকে গায়ে গল্প কত শুনলাম, আসলে তো কিছু হইতেছে না। আর এবার যখন নির্বাচন হয়ে গেল, সবাই ধরেই নিচে 4-5 বছর তো পাস হয়ে গেছে, আর এর ভিতরে কোনো কাম হবে না। 41 সাল, উরি বাবা, 41 সাল। জামাতের মতো শক্তিশালী দল আন্দোলন করতে করতে এক পর্যায়ে ব্যর্থ বলতে হয়। বিএনপির মতো শক্তিশালী দল দাঁড়াইতে পারে না, দাঁড়াই দিয়ে গুলি করে। ঠিক কিনা বলে? হামলা মামলা। এখন কি করবে? ফখরুল সাহেব কইতেও পারে না আন্দোলন বন্ধ, কারণ জনগণ তাহলে তো নিরাশ হয়ে যায়। কয় আন্দোলন হবে, কঠোর আন্দোলন। বলে কবে? ঈদের পরে। কবে? কথাটা কন না, কিন্তু কোন ঈদের পরে তা কয় না, কোন ঈদের পরে তা কয় না। এর মানে কি? কিসের আন্দোলন করবে? মানুষগুলোকে ঘর থেকে তুলে নিয়ে তাদের গুম বাহিনী তাদেরকে গুম করে দিচ্ছে, কোথায় তার লাশটা পর্যন্ত দিচ্ছে না। ঠিকই বলে? কি অবস্থা তৈরি করেছিল। শাপলা চত্বরে হাজার হাজার
আলেমদের উপর কিভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে রিপোর্ট করার অপরাধে দিগন্ত টেলিভিশনকে বন্ধ করে দিল, ঠিক কিনা বলেন? ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিছে। এই জালেমেরা ইসলামিক যত টেলিভিশন সঠিক মিডিয়া গুলো বন্ধ কইরা ওনার দাদা বাবুর স্টার জলসার জি সিনেমা ঠিক মতোই রাখছে, ঠিক না? এই জায়গায় কোনো কথা নেই, ওটা ঠিক মতো চালাচ্ছে। প্রিয় মুসলমান ভাইরা, মনে রাখতে হবে, আমি বলেছিলাম এমন এক সময় আসবে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির আলোচনা আপনারা শুনেছেন। উনি বলছিলেন যে আমাদের মৌলবাদী বলে এটা গালি দাও, তা আমরা তো মূলে থাকি মৌলবাদী, তোমরা তো আগাবাদী। আমরা মূলে আছি 16 কোটি, তোমরা যারা আগাবাদী আগায় আছো 16 কোটি। যখন 5ই আগস্ট গোড়া ধরে নাড়া দিব, তখন আগাতে পইড়া মাউ বাড়ি দিল্লি দিয়ে পড়বা। আল্লাহর ওলির কথা বাস্তবায়িত হয়েছে কি হয় নাই? জুলুম করতে থাকো, এমন এক পর্যায়ে আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত পাবা না। তাই হয়েছে কি হয় নাই? অতএব মনে রাখবেন, আল্লাহর কথাই সত্য, ঠিক কিনা? আল্লাহ তাই বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইন্না ওয়া'দাল্লাহি হক, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেন, আল্লাহর ওয়াদাই সত্য ওয়াদা। কার ওয়াদা সত্য? মনে রাখবেন, কার ওয়াদা সত্য? আল্লাহর ওয়াদা সত্য। ও ম্যানকাইন্ড, Allah's promise is definitely true. আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাই হলো সত্য ওয়াদা। মানুষের ওয়াদা কখনো সত্য হয় না। মানুষ অনেক ওয়াদা করে, তার ওয়াদার কথা মনে থাকে না। 10 টাকার চাল খাবো, ঘরে ঘরে চাকরি দিব, তারপরে চালের দাম হয়ে যায় 80 টাকা, আর লবণের দাম হয়ে যায় কত টাকা, কথা দেখি না। বোঝা গেল এই মানুষের ওয়াদা সত্য না, আল্লাহ যে ওয়াদা করে সেই ওয়াদাই সত্য হয়ে যায়। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেন, যুগের চাকা ঘোরাই, চাকার এক পাশ উপরে থাকে, ঘুরলে দিয়ে উপরের পাশ নিচে যায়, নিচের পাশ উপরে যায়। উপরের পাশ যদি মনে করেন আমি সারা জীবনই 41 সাল মতো উপরেই থাকবো, আল্লাহকে না, 41 সাল না, 41 মিনিট টাইম নাই। বাসন দিয়ে যায়, 73 বাসন, টাইম আছে 45 মিনিট। সরে সাপ, জনগণ আসতেছে, তোর রান্না ভাত খাওয়ার টাইম নাই, তোর মুরগির গোস্ত রান খাওয়ার টাইম নাই। জনগণ গণভবনে যায় মুরগির রান চাবাইছে, আর চাবাইছে, দেখছেন, ঠিক কিনা বলেন? তোরে পাইলে তো আর চাবাই নাই, তোরে পাইলে তোরেও সবাই খেয়ে ফেলাইতো। মুসলমান, এ তো মুসলমানের সরকার নয়, এ ছিল ভারতের এক দাসী। যেই ভারতের দাসী আমাদের দেশটাকে ফুকলা করে গোটা জাতিকে ধ্বংস করে ইসলাম শূন্য করার জন্য তাদের পেট এজেন্ট হিসেবে এখানে ছিল, কথা ঠিক কিনা বলেন? সেই জন্য বোঝেন না, আমাদের সরকার কারে বানাবো না বানাবো আমাদের বিষয়, তুই ভারত তোর এত মাথা কামানো দিস, কথা ঠিক কিনা বলেন? এর মানে হলো তার স্বার্থে কম পড়ছে, তার স্বার্থে কম পড়ছে। কইছে না যে আমি যা দিছি এরকম দিয়ে আর কেউ দেয় না, কত যে দিছে আল্লাহ ভালো জানে। আর তার পররাষ্ট্রমন্ত্রী কইছে, আব্দুল মোমিন কি কইছে, আমাদের তো স্বামী স্ত্রীর সম্পর্ক, বেহায়া বেশরম বেলজ্জা কারে কর, ঠিক কিনা? হ্যাঁ, এখন স্বামীর বাড়িতে এখন যৌতুক চায়, আমাকে ফেনী আর চট্টগ্রাম যৌতুক দিয়ে দাও। আমরা কি মাইয়ে বিয়ে দিছি? বিয়ে দিলি সে যৌতুক দেয়, গেছে সে পালাইয়া, পালাই মাইয়া গেলি তার কিছু যৌতুক, ঠিক কিনা? কথা বোঝেন না, খালি ঘুমান। মাইয়া যদি পালাই যায় তাহলে যৌতুক দেয়, বাড়ি উঠবার দাওয়া তো নাই, ওরা তো বিয়ে দিতাম তাই সে তো পালাই চলে গেছে।
আজকে জালেমরা এখন আমাদের বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য কথা বলে, আমাদের দূতাবাসে হামলা চালাইছে, ঠিক কিনা বলেন? এখন তারা হুমকি ধমকি দেয়, আমাকে চট্টগ্রাম নিয়ে যাবে, আমাকে ভেনি নিয়ে যাবে। কি শোনেন নাই আপনারা? গোবর খাওয়া মুদ খাওয়া জাতি আমাকে তোমরা শিক্ষা দিতে পারছো, ঠিক কিনা করে বলেন? মুসলমানদের ভয় করে চলো, মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না। আর তোদের তো শুধু দুই নিজে কয়দিন বাঁচবি, কয়দিনই তোকে বাঁচা, মরার পরে তো বাড়ি শুরু হবে, যেরকম ঠিক কিনা? ওরা সবচেয়ে মৃত্যুকে বেশি ভয় পায়, আর মুসলমানের বাচ্চারা মৃত্যুকে ভয় পায় না, মরণকে তাদের রবের সঙ্গে মিলনের মাধ্যম মনে করে। এই জন্য আপনি মনে নাই ওই রৌমারি কিভাবে বিষেই দিছিল, যখন আমাদের বিডিআর জওয়ানেরা ভারতের সৈন্য মনে মাইরে ভিতরে, ভারতের ভিতরে ঢুকে গেছিল, খবর আছে আপনাদের, ঠিক কিনা যারা বলেন? ভয় পাইয়েন না, ভয় পাবেন না, ওদের হুমকি ধমকিতে ভয় পাবেন না। যারাই টাইনি টেনে কয় ভারত এত বড় দেশ, এত বড় ভালো না, বুঝবো ওটাই হলো ওই মোদির দালাল। ও কায়দা বায়দা এই যে আফসোস লিখ আছে, ভালো ছিলাম, বুঝলেন? এই যে সেই মোদির লোক, এটাই সেই পাখাটা গোলামি হলো, যেরকম ঠিক কিনা? কোন সন্দেহ না। কিসের আগে ভালো ছিল? একটা মানুষ চায়ের দোকানে একটু মন খুলে কথা বলতে পারে না, কথা বলতে আগে ডাইনি চাইছে, বামে চাইছে, সামনে চাইছে, পিছনে চাইছে, কোন জায়গাতে কারে ধরে বসে। আমরা ভারতীয় আধিপত্যবাদের মধ্যে ছিলাম, আমরা আমাদের দেশের ছেলেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়া আল্লাহ এই অত্যাধুনিক এই ফেরাউনদের তাড়াইছে, এই ফ্যাসিস্ট স্বৈরাচারকে তাড়াইছে। আল্লাহ যুগে যুগে আমরা উদাহরণ দিছি, নমরুদদের তাড়াবার জন্য বিশাল শক্তিশালী বাহিনী আল্লাহ পাঠায় নাই, একেবারে ছোট ছোট সেনাবাহিনী পাঠাইছে। কি পাঠাইছিল? ও আস্তে আপনারা দান খালি ধরাই দিল, তা বলতে বড়টারের জন্য তো ভালোবাসা না, বোঝা গেল আমার আল্লাহ এটা দেখায় যে বড় বড় জালেমরে মারার জন্য আল্লাহ বড় বড় সৈন্য পাঠায় না। আব্রাহা বিশাল হাতি বাহিনী নিয়ে ছিল, ছোট ছোট পাখি আবাবিল, তৈরান আবাবিল, তৈরান আবাবিল, ছোট ছোট পাখি এইগুলো পাঠাইছে, ঠিক না? আর আমার আল্লাহ এই অত্যাধুনিক জালেমকে তাড়াবার জন্য বড় বড় মানুষ পাঠাই নাই, স্কুল কলেজ মাদ্রাসার ছোট্ট ছোট্ট বিছানায় বিশ্রাম করে এই জন্য ফুলাফান পাঠাইছে, ঠিক কিনা? তাদের মাধ্যমে আল্লাহ পাক এই জালেমকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমি মনে করি এটা কোন দলের কৃতিত্ব নয়, কোন আন্দোলনের কৃতিত্ব নয়, আমি মনে করি কৃতিত্ব সবটুকু আমার আল্লাহ। আমরা কি কোনোদিন চিন্তা করছি তুমি দেশের তালাই দাও? কোন আন্দোলনে কোন সময় শুনছেন যে তুমি দেশের থেকে ভারতে পালাই যাও, পালাই যাও, এরকম কোন স্লোগান শুনছেন? তারা চাইছে একটু কোটা আন্দোলন, ভাই আমাকে মেধাবী কোটাটা উঠেই নেন, ঠিক মতো আমরা মেধাবী, এই তো তারা চাইছিল, ঠিক কিনা বলেন? তারপরে এক দফায় চাইছিল পদত্যাগ, সে পদত্যাগ করলেই তুই যেত। আমাকে দাবি কি এর বেশি ছিল না? পোলাপানের দাবি কি তার বেশি ছিল? বলছে যে আপনি পদত্যাগ করলেই তুই তো পদত্যাগ করলেই হয়ে যাইতো, কিন্তু সে যে দৌড়ই চলে যাবি এটা তো আমরা জানতাম না। আল্লাহ কয় তবু চাওয়া হয় নাই, যারা বলেন আল্লাহ কি বলতেছে? তোর চাওয়া হয় নাই, এই জালেম আমি দেশেই থাকতে দেব না, যেরকম ঠিক কিনা? এই ফয়সালা হয়েছে আসমানে, এটা দুনিয়ার ফয়সালা না, আর স্বাধীন থেকে ফয়সালা হয়েছে। আর ওরা কত নতুন নতুন ঘটনা বানায়, চট করে পড়ে যাবে, পুট করে চলে আসবে, মানে মানুষকে যে ওরা যে এমন একটা দাম্ভিক, ওরা যদি পালাইও যায় মাইর খেয়ে, তখনও অহংকার কমে না। যদি কয় ভাই যাও কোথা, পালিয়ে যাচ্ছি, মানে তখনও তার অহংকার কমে না, যেরকম ঠিক কিনা? এই জালেমদের পরিণতি এরকমই হয়, যেরকম ঠিক কিনা? জালেমদের বাসস্থান এমনই হয়। আবু জেহেল আবুল হাবদের বাসস্থান গুলো যেমন ল্যাট্রিন হয়েছে, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল টয়লেট হয়েছে, এই সমস্ত জালেমদের সমস্ত আস্তানা, এদের বাড়ির প্যাম্পর্দ মানুষ খুলে নিয়ে গেছে। ওদের সেই বঙ্গবন্ধুর শয়তানের সেই আখড়ায় এখন মানুষ পায়খানা পেশাব করে, এটা ইতিহাস। আল্লাহ যুগে যুগে
মানুষকে দেখায় কিন্তু মানুষ মনে রাখে না, ঠিক কিনা বলেন? নতুন নতুন স্বৈরাচাররা শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাই বলেন, আমি যুগে যুগে জালেমদের পরিণতিটা করছি, কিন্তু এরা এর থেকে শিক্ষা নেয় না। অতএব এর থেকে আমাদেরও শিক্ষণীয় রয়েছে, যেরকম ঠিক কিনা? যারাই জুলুমের পথ অবলম্বন করবে তাদের কাউকে আল্লাহ রেহাই দেয় না। আল্লাহ ছাড় দেয় কোন জালেমকে আল্লাহ ছেড়ে। ও আমার মুমিন মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ যে ওয়াদা করছে সেটাই হক। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও বাংলার জনগণ, জেল খাটো, ফাঁসির কাষ্টে থাকো, যতই নির্যাতনের শিকার হও, মুমিন অবস্থায় যদি হকের পর তোমরা কায়েম থাকতে পারো, আজ হোক আর কাল হোক, আমি আল্লাহ তোমাদেরকে এই বিজয়ের মালা দান করব। আল্লাহর ওয়াদা ঠিক আছে? আল্লাহর ওয়াদা ঠিক আছে। কিন্তু যারা সবর করতে পারে নাই, ইস্তেকামত করতে পারে নাই, এর মধ্যে খালি সাধারণ মানুষ না, অনেক টুপিয়ারা দাঁড়িয়ে মৌলবীরাও ছিল, ঠিক কন্যা কেটে ধরে, ঠিক কিনা? কোন মৌলবী কইছিল উনি আমার জান্নাতি নারী হয়ে গেছে, নাউযুবিল্লাহ, উনি অমকের জননী। এই সমস্ত দালালি অনেক মৌলবী করছে না, এগুলোর বলা হয় উলামায়ে সু। নাম কি? উলামায়ে সু। এগুলো হলো জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যারা এই সমস্ত জালেমদের পাশ থেকে দুনিয়া অর্জন করে, এগুলোই হলো উলামায়ে সু, ঠিক কিনা? এগুলোর খবরই নেই। যারা জান্নাতে পাঠাইছিল, তারপরে এই যে অমক জননী তমক জননী কইছিল, বাইতুল মুকাদ্দাস মায়ের মুখ খেয়ে সব চলে গেছে, ঠিক না? এটারও বাতি তালাক করে চালা দিয়ে ভাত দেয় না। যারা হকের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, আজকে তারাই বুক খুলে বেরিয়েছে। এদেরকে ইসলাম আলা, আপনারা দিনের পথে, আল্লাহর পথে কিছু কইলি কয়তে পাকিস্তানের দালাল। কিসের দালাল? পাকিস্তানের দালাল। আর পাকিস্তানের দালাল কি হলো? পাকিস্তান রয়েছে আরো কত হাজার হাজার মাইল দূরে, আমাকে বাংলাদেশ। পাকিস্তানের দালালির বা কি না দালালির কি? আচ্ছা, আমরা যদি দালালি হইতাম তাহলে আমাকে মারলি, ফাঁসি দিলি, জেলে দিলি, কত মামলা লাখ লাখ দিলি, কত আমাকে কোন নেতা নেত্রী কেউ কি পাকিস্তান পালাই চলে গেছে? যেরকম গেছে। আর তোরা যে গোষ্ঠী সুদে আন্ডা বাচ্চা সব সুদে ভারতে পালাইছি, তাই তো তোরা তো আসলে ভারতের দালাল, যেরকম ঠিক কিনা? এতদিন তোদের যে ভারতের দালাল বলছি, তোরা বাস্তবে সেটা দেখাই দিলি, আসলে তোরা ছিলি ভারতের দালাল। আর তুই যে ভারতের দালাল, ওইটা ঢাকার দুনিয়া আর একজনের খামাখা পাকিস্তানের দালাল কইছে। আমরা কোন পাকিস্তান ভারতের কারো দালাল নাই, আমরা আল্লাহ এবং রসুলের দল। আমাদের নাম হলে হিজবুল্লাহ। আমাদের নাম কি? আমরা আল্লাহর দল। যেটা বলেন কি দল? একদিকে শয়তানের দল, আর আমরা সবাই হলো কার দল? মনে থাকবে মুসলমান, আজকের থেকে আমাদের পরিচয় একটা, সেটা হলো আমরা সবাই আল্লাহর দল। যেটা বলেন কার দল? এখন আমরা যারা আছি বাংলাদেশে, আমরা সবাই এখন কার দল? যারা এই কয় বছর মায়ের খাইছে, জামাত ইসলামী মায়ের খাইছে, বিএনপি মায়ের খাইছে, হেফাজত ইসলাম মায়ের খাইছে, খিলাফত মজলিস মায়ের খাইছে, চরমনের মুরিদদের মায়ের খাইছে, বর্তমান পিশক মায়ের খাইছে না? এরকম আলেম ওলামা যারা মায়ের খাইছে, আমরা আগেও আল্লাহর দল ছিলাম।